সাল 2024 জুলাই আন্দোলনের দিনগুলোতে একটি স্লোগান শুধু রাজপথেই নয়, প্রতিধ্বনিত হচ্ছিল পুরো বাংলাদেশে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কেউ তখনও হয়তো ভাবতে পারেননি এই জুলাই বাংলাদেশের ইতিহাসকে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। রাজপথে ছিল উত্তাল, চারদিকে আন্দোলন, সংযোগ, আতঙ্ক আর অনিশ্চয়তা। অসংখ্য মানুষের রক্তে আবারও লাল হয়ে উঠছিল বাংলাদেশের মাটি। কত মায়ের বুক খালি হয়েছে, কত সন্তান হারিয়েছে তার মা বাবাকে, আর কত পরিবার হারিয়েছে তার সবচেয়ে প্রিয় মানুষটিকে। আর কত তরুণ আজও বয়ে বেড়াচ্ছেন আহত শরীর আর সেই বিভীষিকাময় দিনের স্মৃতি নিয়ে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই আবু সাঈদকে, যে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য। আমরা স্মরণ করি সেই মুগ্ধকে, যার কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল পানি লাগবে, পানি লাগবে। আমরা স্মরণ করি সেই ওয়াসিমকে, আর আমরা স্মরণ করি সেই সব পরিচিত এবং অপরিচিত মানুষকে, যারা সেই সময়ে প্রাণ হারিয়েছিলেন এবং আহত হয়েছেন। 2024 সালের 5 আগস্ট আন্দোলনকারীদের ভাষায় এটাকে বলা হয় 34শে জুলাই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই দিনের ঘটনা প্রবাহের পর তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়, পলায়ন করে ভারতে। ইতিহাস শুধু ক্ষমতার পরিবর্তনের গল্প নয়, ইতিহাস লেখা হয় মানুষের ত্যাগে এবং রক্তে আর অশ্রুতে, আর অসংখ্য পরিবারের নীরব কান্নায়। এই আন্দোলনের পর বহু মানুষ যারা বিভিন্ন সময়ে কারাবন্দী ছিলেন তারা মুক্তি পান। দেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয় এবং পরবর্তী সময়ে নতুন সরকার গঠিত হয়। কিন্তু একটি প্রশ্ন আজও অনেকের মনে রয়ে গেছে, আমার আপনার। আমরা কি সত্যি সেই বাংলাদেশ গড়তে পেরেছি যে বাংলাদেশের জন্য আমরা একদিন স্বপ্ন বুনেছিলাম, স্বপ্ন দেখেছিলাম? এবং এত মানুষের রক্ত, এত মানুষের ত্যাগ তিতিক্ষা, এত মানুষের চোখের অশ্রুর বিনিময়ে যেই জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ চেয়েছিলাম, সেই বাংলাদেশকে আমরা আজও করতে পেরেছি? ন্যায় বিচার, জবাবদিহি, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকারকে আমরা গড়তে পেরেছি? এবং বর্তমানে যে সরকার রয়েছেন দায়িত্বে রাষ্ট্রের, সেই সরকার কি এইসব দায়িত্ব সম্পূর্ণভাবে নিশ্চিত করতে পেরেছে? জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের রূপে রূপান্তর করার জন্য আজও বহু মানুষ স্বপ্ন বুনে। জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের প্রত্যাশা আজও দেশের বহু মানুষের মনে জীবন্ত। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই জুলাই আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদকে। দোয়া করছি আহতদের দ্রুত সুস্থতা, শক্তি এবং
সম্মানজনক জীবনের জন্য। জুলাই আমাদের একটি শিক্ষা দিয়ে গেছে, কোনো ক্ষমতাই জনগণের চেয়ে বড় নয়। আল্লাহ যদি চাহে ক্ষমতা আসে, ক্ষমতা চলে যায়, কিন্তু মানুষের অধিকার, ন্যায় বিচার এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা কখনো হারিয়ে যায় না। যেই রাষ্ট্র পরিচালনা করুক, যেই রাষ্ট্রের দায়িত্ব নিয়ে থাকুক, যদি অন্যায় করে, দুর্নীতি করে, জুলুম ও নিপীড়ন চালায় জনগণের উপরে, কিংবা মানুষের অধিকার হরণ করে, মানুষের মৌলিক চাহিদা হরণ করে, তবে বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে, ঐক্যবদ্ধভাবে এবং গণতান্ত্রিক উপায়ে নিজেদের কণ্ঠে তুলে ধরবে আবারও সেই জুলাই আন্দোলনের মতো। কারণ এই দেশের প্রকৃতি শক্তি একমাত্র আল্লাহ এবং জনগণ। এই বাংলাদেশ কোনো ব্যক্তি বা দলের নয়। এই বাংলাদেশ আমাদের সবার বাংলাদেশ। এই বাংলাদেশ আমার আপনার সবার বাংলাদেশ। শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন আমরা এমন একটি দেশ গড়ে তুলতে পারব যেখানে আইনের শাসন থাকবে, দুর্নীতির স্থান থাকবে না, মানুষের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার সম্মতি হবে এবং প্রতিটি নাগরিক সমান মর্যাদা ও ন্যায় বিচার পাবে। আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে আর কোনো রক্তাক্ত জুলাই দেখতে হবে না। আল্লাহ তাআলা সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং আহতদেরকে দ্রুত সুস্থতা দান করুক এবং আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, ন্যায় বিচার, ঐক্য ও সমৃদ্ধির পথে পরিচালনা করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম গ্লোবাল বাংলা টাইমসের পক্ষ থেকে সোহেল উদ্দিন।